জীবনে তো কত মানুষের কাছে হাত বাড়াইছেন, কত মানুষের কাছে কিছু চাইছেন, কিন্তু আল্লাহর পাকের কাছে একটু মন খুলে এইভাবে কি কখনো চাইছেন, হে সমগ্র জগতের মাবুদ, আপনি আমার প্রতি রহম করুন, যেন যতদিন জীবিত থাকি আমি গুনাহ হইতে বাঁচিয়ে থাকিতে পারি। আমার প্রতি আরও রহম করুন, যেন আমি অনর্থক বিষয় কষ্ট না করি, আর আপনার সন্তুষ্টিজনক বিষয়ে সুদৃষ্টি নসিব করুন। হে আল্লাহ, নমুনাবিহীন আসমান জমিনের সৃষ্টিকর্তা, মহত্ব রাজত্বর অধিকারী, এমন ইজ্জত বা প্রতাপের অধিকারী যাহা হাসিল করা ইচ্ছা করাও অসম্ভব। হে আল্লাহ, হে রহমান, আপনার মহত্বের এবং আপনার সত্তার নূরের উসিলায় আপনার কাছে দরখাস্ত করিতেছি যে, যেভাবে আপনি আপনার কালামে পাক আমাকে শিক্ষা দিয়েছেন, সেইভাবে ইহা স্মরণ ও আমার অন্তরে গাঁথিয়া দিন। আর আপনি আমাকে ইহা এমনভাবে পড়ার তৌফিক দান করুন, যেমনভাবে পড়িলে আপনি খুশি হইবেন। এই জামানার লোকের হিম্মত কমিয়া গেছে। দিনের জন্য সামান্য একটু কষ্ট সহ করতেও কঠিন মনে হয়। দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পথে ছুটাছুটি করতেছে। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে চাওয়াকে ভুলে গিয়েছে। দুনিয়ার মানুষ বুঝে না যে তারা আল্লাহর দরবারে চাইলে কখনো খালি হাতে ফিরবে না। কিন্তু আমাদের ঈমান এতটা দুর্বল, আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না। আমাদের সময় নেই যে আমরা একটু আল্লাহর দরবারে চাইব। হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র রিজিক হইতে তোমরা আহার করো। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করিলেন এবং বলিলেন, সে দীর্ঘ পথ সফর করে আর মুসাফিরের দোয়া কবুল হয় এবং তাহার চুল এলোমেলো, কাপড় ধুলায় ধূসরিত, অর্থাৎ পেরেশানি অবস্থা। এমন অবস্থায় দু হাত তুলিয়া ওই উপরের দিকে তুলিয়া বলে, হে আল্লাহ, কিন্তু তাহার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধানের পোশাকও হারাম, সর্ব অবস্থায় হারামে খাচ্ছে, তাহলে তাহার দোয়া কিভাবে কবুল হবে? হ্যাঁ, আমরা সর্ব অবস্থায় হালাল হারাম মেনে দেখি, খাই না, চলি না। আমরা যা সামনে পাই তাই খাই, হারামও খাই, হালালও খাই। সেই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া যদি আপনি কবুল করতে চান, আপনাকে হালাল খাবার খাইতে হবে, হালাল পরিধানের পোশাক পরতে হবে। আর দোয়া কবুলের আরেকটা শর্ত হলো, আপনি বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এক হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমগ্র জগতের মাখলুককে এক জায়গায় একত্রিত করিবেন এবং বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত, তখন একটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় বলিবে, ওই সমস্ত লোক কোথায় যারা রাত্রি জাগরিত থাকিত এবং ভয় ও আগ্রহের সহিত আপন রবকে স্মরণ করিত। তখন আরেকটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে কিভাবে জান্নাতে প্রবেশ করিবে। আবার বলিবে, ওই সমস্ত লোক কোথায় যাদেরকে তোমাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনায় আল্লাহর জিকির হইতে বিরত রাখিত না। তখন তৃতীয় আরেকটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অবশিষ্ট লোকদের হিসাব শুরু হইবে। আমরা সুখে দুঃখে সবসময় যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর হুকুম নিষেধ মেনে চলতে পারি, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর দরবারে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ পাক এই কথাগুলো মানার তৌফিক আপনাদেরকেও দেখ, আমাকেও দেখ, যেন আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি।